নমস্কার বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এর সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টরের রেগুলার ক্লাসেস চলছে। পুলিশের তোমাদের এখানে সন্ধ্যে 6টা থেকে ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে রিজনিং চলছে এবং রেগুলার 8টা থেকে তোমাদের জিকে চলছে। সোম থেকে রবিবার পর্যন্ত প্রত্যেক দিন চলছে, যাতে তোমাদের যদি ভোটের আগেও এক্সাম হয় তাও তোমাদের সিলেবাসটা কভার হয়ে যায়। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এখানে রিজনিং নিয়ে। রিজনিংয়ে আমরা এর আগের ভিডিওতে আমরা ডাইস, যেটা বদ্ধ ডাইস নিয়ে যে ধরনের কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন করিয়ে দিয়েছি। আজকে তোমাদের এখানে ওপেন ডাইস নিয়ে কথা বলবো, যে এই সমস্ত ডাইসগুলো খোলা অবস্থায় থাকে। এই খোলা অবস্থায় এখানে কী ধরনের এখানে কোশ্চেন জিজ্ঞেস করা হয়, কী টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হয় এবং এর মধ্যে কী কিছু ট্রিক রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে জেনে নেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওকে এখনও একটি লাইক না করে দিলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে এখনও সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্য এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়ে যাক, ডাব্লিউবিসিএস হয়ে যাক, তারপরে তোমাদের এখানে ফুডের হয়ে যাক, সমস্ত কিছুর প্রিপারেশন চলছে। এই সমস্ত যেগুলো ট্রিকগুলো আমি বলবো এখানে, সমস্তগুলো শুধু তোমাদের এখানে পুলিশের এক্সামের জন্য না, তোমাদের এখানে ডাব্লিউবিসিএস এর এক্সাম বলো, রেলওয়ে গ্রুপ ডির এক্সাম বলো, এর সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের তোমাদের আর কোনো এক্সাম বলো, সমস্ত এক্সামই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আমি সমস্ত কিছু যা করাচ্ছি তোমাদের একদম পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাচ্ছি, একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত করাচ্ছি, একদম পুরো তোমাদের টপিক ওয়াইজ সমস্ত কিছু করানো হচ্ছে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমাদের ফার্স্ট কোশ্চেনগুলো দেখে নিন। কোশ্চেনে তোমাদের কী প্রসেস রয়েছে সেগুলো জেনে নিন। বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ, তোমাদের যে কোনো যদি ওপেন ডাইসের কোশ্চেন আছে, সবসময় ওপেন ডাইসের কোশ্চেন এইভাবে আসবে। তোমাদের ডাইসটাকে এইভাবে ওপেন করে রেখে দেবে। কখনো ক্লোজ ডাইসকে তোমাদের ওপেন করতে বলা হয় না। সাধারণত যেটা রয়েছে, একটি হয়তো তোমাদের ক্লোজ ডাইস রয়েছে, সেই ক্লোজ ডাইসটাকে তোমাদের ওপেন করে তোমাদের করতে বলা হবে না। তো তোমাদের এরকম ওপেন ডাইসই থাকবে। ওপেন ডাইস থেকে তোমাদের বের করতে হবে যে এখানে অপশন দেওয়া রয়েছে ক্লোজ ডাইস হলে এই অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হতো। এর ক্লোজ ডাইস যদি হতো তাহলে এখানকার মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হতো সেটি তোমাদেরকে এইভাবে বার করতে হবে। তো প্রথমে ঠিক একইভাবে আগে যেরকম শিখেছিলাম যে অপোজিটগুলো বের করে নেওয়া, অপোজিট বের করে নিলেই তোমরা যে রয়েছে জানতে পেরে যাবে যে কোনটা হবে কি কোনটা হবে না। এবার অপোজিট বের করে নিলে কীভাবে জানতে পারবো সেটি তোমাদেরকে জানিয়ে দিই। চলো, প্রথমে আগে আমরা যে ওপেন ডাইসটা রয়েছে, আমরা ওপেন ডাইসটাকে অপোজিট মানে একটা তোমাদের কালকে যেমন আমরা শিখেছিলাম একের বিপরীতে কে রয়েছে, সেই দুইয়ের বিপরীতে কে রয়েছে, তিনের বিপরীতে কে রয়েছে, সেগুলো আমরা যেভাবে বের করেছিলাম সেই ওপেন ডাইস থেকে কীভাবে বের করা যায়, সর্বপ্রথম শুধু এই ট্রিকটা জানতে লাগবে। বন্ধুরা, অনস্ক্রিনে তোমাদের এই যে ওপেন ডাইসটা রয়েছে, এই ওপেন ডাইসটার মাথায় রাখবে যে কোনো ওপেন ডাইস যদি থাকে সবসময় স্ট্রেট লাইন বরাবর চলতে লাগবে। সবসময় কি লাইন বরাবর চলতে লাগবে? স্ট্রেট লাইন বরাবর। যেমন এখানে আমি তোমাদের যেখান থেকে শুরু করলাম, আমি 2 থেকে শুরু করলাম, আমি স্ট্রেট লাইন বরাবর আসবো। স্ট্রেট লাইন বরাবর একমাত্র আমি নিচের দিকে আসতে পারছি, তাহলে এক ঘর ছেড়ে পরের ঘর। স্ট্রেট লাইন বরাবর এক ঘর ছেড়ে পরের ঘর, তাহলে এখানে কি 2 এর অপোজিট হয়ে গেল কে? 4। ঠিক একইভাবে 5-এর কি আমরা স্ট্রেট লাইন বরাবর এক ঘর পরে কোনো ঘরে যেতে পারছি? যেতে পারছি না। এরকম কোনো ক্রস হবে না, কিন্তু এরকম ক্রস হয়ে ঘোরাঘুরি চলবে না। যা কোনো ক্রস হবে না, একদম পুরো স্ট্রেট লাইন বরাবর চলতে হবে। তারপরে দেখলাম একই আমরা যেতে পারছি, একই আমরা একটা ঘর পরে যেতে পারছি কোথায়? 6। এক ঘর পরে কোথায় যেতে পারছি আমরা? 6 যেতে পারছি। তাহলে স্ট্রেট লাইন বরাবর এখানে কি হয়ে গেল? একের অপোজিটে কে রয়েছে? তোমাদের 6। তাহলে বাকি কে পড়ে থাকলে, তোমাদের কালকেও বলেছিলাম যে ডাইসে মাত্র 6টি পয়েন্ট হয়ে থাকে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এখানে 1 2 এখানে 4 এবং 6 হয়ে গিয়েছে। বাকি কে রয়েছে? এই 3 এবং এই 5। তাহলে 3 এবং 5 একে অপরের অপোজিট হয়ে গেল। তাহলে এই হয়ে গেল তোমাদের অপোজিট। তাহলে এখানে 2 এর অপোজিটে কে রয়েছে? 4, একের অপোজিটে রয়েছে 6 এবং 3-এর অপোজিটে রয়েছে 5। এইবার তোমাদের অপশন দেখে দেখে এলিমিনেট করতে হবে যে কোনটা আমাদের অ্যান্সার হওয়ার। এখানে তোমাদের যে কোনো একটি সাইডে যদি এক সাইড ডাইসের তোমরা জানো এক সাইড থেকে 3টে এখানে তোমাদের দেখা যায়, যে কোনো একদিক থেকে দেখা গেলে 3টে সাইডে হয়ে তোমরা দেখতে পাবে। তাহলে এখানকার মধ্যে কোন ডাইসটা এখানে যে একটি সঠিক ডাইস হতে পারে সেটি আমাদেরকে এখানে বের করতে হবে। তো এই জিনিসটা বের করে তোমাদের কালকেও একটা রুলস বলেছিলাম যে যে কোনো ডাইসের এই যে এখানে ধরে নাও 6 আছে, এখানে 6 রয়েছে, 6-এর এই দিকে যেটা থাকবে 3 এবং এই দিকে যেটা থাকবে 1, তাহলে 6 এবং 1 এখানে কি 6-এর কি পাশে কে রয়েছে? 6-এর পাশে আমি দেখতে পাচ্ছি কাকে? 1 এবং 3কে। তার মানে অবভিয়াসলি এদের অপোজিট হতে পারে না। তাহলে এরা কি এদের অপোজিট হতে পারে না কখনো। তোমাদের এই জিনিসটা কালকে ভালোভাবে বুঝিয়েছিলাম। তাহলে আবার আমরা জানি কোশ্চেনে দেখো আমরা পেয়ে গেছি 1 যেটা রয়েছে 6-এর অপোজিট রয়েছে। 1 কী হয়েছে? 6-এর অপোজিট রয়েছে। কিন্তু এখানে 1 আমি দেখতে পাচ্ছি যে 1 6-এর অপোজিট হতে পারে না এই ফিগারটা অনুযায়ী। তাহলে এই ফিগারটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে এই ফিগারটা আমাদের অ্যান্সার হবে না। এই সমস্ত কোশ্চেনগুলো একটাই উপায় যেটা রয়েছে তোমাদের এলিমিনেট করে করে করতে হবে। তারপরে পরেরটা দেখে নাও, 3-এর পাশে দেখতে পাচ্ছ 5 রয়ে গেছে। 3-এর পাশে 5 রয়েছে, মানে এগুলো জাস্ট পাশে পাশে যদি যারই দেখবে তুমি পাশে পাশে রয়েছে, 3-এর পাশে যদি কোথাও থাকে তার মানে ওই ডাইসটাও তোমাদের হবে না। তাহলে এই ডাইসটাও কি আমাদের এখান থেকে সঠিক হবে না। বাকি যে দুটো ডাইস রয়েছে সেই দুটোকে ডাইসকে দেখে নিই। এখানে তোমরা মনে রাখো 2-এর অপোজিট 4, 1-এর 6, 3-এর 5। আবার তোমাদের লিখেই নিচ্ছি আমি এখানে 2-এর অপোজিটে তোমাদের রয়েছে 6
একের অপোজিটে দুইয়ের অপোজিটে তোমাদের 6 ছিল, দুইয়ের অপোজিটে 6, একের অপোজিটে দ্বারা এক সেকেন্ড আমি রিফ্রেশ করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা কি পেলাম এখানে, আমরা পেলাম একের অপোজিটে 6 পেলাম, দুইয়ের অপোজিটে আমরা 4 পেলাম এবং 3-এর অপোজিটে আমরা 5 পেয়েছি। তো এখান থেকে দেখলাম যে এটা হচ্ছে না, এটাও আমাদের হচ্ছে না। এরপরে পরেরটায় দেখো, পরেরটায় দেখতে পাবো 2 এবং 4 রয়েছে, এই যে দেখতে পাচ্ছ 2 এবং 4 আমরা একে অপরের অপোজিট, কিন্তু কেউ যদি সাইটে থেকে থাকে, যদি ও সাইটে থেকে থাকে তার মানে অবভিয়াসলি 4-এর অপোজিটে কে হতে পারে না, 2 হতে পারে না এবং 6 হতে পারে না, কিন্তু আমরা প্রথম যে ডাইসটা রেখেছি সেই ডাইস অনুযায়ী আমাদের কি 2-এর অপোজিটে 4 হয়ে যাচ্ছে, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। এবার লাস্টেরটাকে দেখে নাও, লাস্টেরটাতে দেখে নাও কারোর একে অপরের কাছাকাছি নেই। দেখতে পাচ্ছি এখানে 3-1 কার কি একে অপরের অপোজিট না, 4-1 কি একে অপরের অপোজিট না, 3-4 কি একে অপরের অপোজিট না, তার মানে এখান থেকে তোমাদের ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে তোমাদের এই ওপেন ডাইস থেকে এই টাইপের শুধু কোশ্চেন জিজ্ঞেস করা হবে, যেখানে তোমাদের ডাইসটা ওপেন করে দিয়ে দেওয়া হবে এবং তোমাদের 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে তোমাদেরকে বের করতে হবে যে এই যে ওপেন ডাইসটা দিয়ে কোন ডাইসটা আমার সম্ভব, তাহলে ওপেন ডাইসটা কোন ডাইসটা আমরা তৈরি করতে পারবো এখানে, তাহলে এখান থেকে আমরা এই ডাইসটাকে ডি নম্বর ডাইসটাকে তৈরি করতে পারবো। চলো আর কয়েকটা কোশ্চেন দেখে নিই, আর কয়েকটা কোশ্চেন দেখলে তোমাদের ডাউট সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোয়েন্টে দেখে নাও, নেক্সট কোয়েন্টে যেটা রয়েছে তোমাদের ঠিক একইভাবে এক লাইন পর পর যাবো আমরা, এক লাইন এখানে 6 থেকে শুরু করব, এক ঘর পরে এবং সবসময় স্ট্রেট লাইন বরাবর যেতে হবে। তাহলে এখানে কি 6-এর অপোজিটে কে রয়েছে 3, ঠিক একেবারে 8-এর অপোজিটে কে রয়েছে 7, 8-এর অপোজিটে কে রয়েছে তোমাদের 7। এবার তাহলে বাকি কে রয়েছে আমাদের 4 এবং 5, 4-এর অপোজিটে কে রয়েছে 5। এবার এখান থেকে আমাদের খুঁজে বের করতে লাগবে যে কোন ডাইসটা আমাদের এখান থেকে তৈরি করা সম্ভব। তাহলে এখান থেকে দেখে নাও, যেটা রয়েছে এখানে তোমাদের এই অপশানটা দেখতে পাচ্ছি, যে 8-এর অপোজিটে 8-এর আশেপাশে রয়েছে তোমাদের 5 এবং 3, 8-এর আশেপাশে রয়েছে কে 5 এবং 3, তাহলে এটি আমাদের তৈরি করা সম্ভব এখান থেকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু বাকিগুলোকে আমরা চেক করবো, বাকিগুলোও চেক করে দেখে নিই বাকিগুলো যেটা রয়েছে এগুলোতে কোথায় কী রয়েছে। তারপরেরটা দেখে নাও 6-এর অপোজিটে 3, এখানে তারপরে তোমাদের 8-এর অপোজিটে 4, 4-এর অপোজিটে 5, তারপরেরটা দেখে নাও, তারপরেরটা যেটা রয়েছে তারপরে যে ডাইসটা রয়েছে সেই ডাইসটা দেখতে পাচ্ছ এখানে 7 এবং 7-এর অপোজিটে 5 হতে পারে না, এরপরে 7-এর অপোজিটে তোমাদের 8 হতে পারে না। এবার দেখতে পাচ্ছ 7 এবং 8 রয়েছে, এই যে দেখো 7 এবং 8 রয়েছে, এখানে 7 8 এবং একে অপরের অপোজিট, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 7 8-এর পাশে রয়েছে, তাহলে পাশে যদি থাকে তাহলে অবশ্যই পাশে থাকতে পারে না, ডাইসের একে অপরের অপোজিট যেটি হয় তাহলে সে তো আর পাশে থাকতে পারে না, তাহলে এটা ক্রস হয়ে গেল। খালি জাস্ট এখানে তোমাদের মিল দেখো, এই যে এগুলোর মধ্যে মিল, একে যদি মিল কোথাও খালি দেখতে পাও, এখানে 4-5 দেখতে পাচ্ছ মিল রয়েছে, 4-5 আমাদের রয়েছে, এভাবে 4-5 মিল রয়েছে মানে এই অ্যান্সার হবে না। তারপর এটাই দেখো এই যে 6-3, এই যে দেখো এইদিকে 6 এবং 3 মিল রয়েছে, তাহলে এটাও আমাদের হবে না, তাহলে কি আমাদের অ্যান্সার হতো এখান থেকে, এটাই আমাদের সঠিক অ্যান্সার হতো। চলো এবার নেক্সট আরেকটা কোশ্চেন দেখে নিই, এবার বুঝতে পেরে গিয়েছো আশা করছি। নেক্সট কোয়েশ্চনটা তোমরা তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে দাও, আমি তোমাদের অপোজিটটা বলে দিচ্ছি। এখানে অপোজিট কি ও, এক ঘর পরে চলে যাব, তাহলে ওর অপোজিটে কে রয়েছে এল, কে এর অপোজিটে তাহলে কে রয়েছে এম, এবং তাহলে বাকি কে পড়ে রয়েছে টি, টি এর অপোজিটে কে রয়েছে ইউ। তাহলে এটার মধ্যে কোনটা তোমাদের সঠিক অ্যান্সার, এ বি সি ডির মধ্যে সঠিক অ্যান্সার তোমরা তাড়াতাড়ি বলে দাও। প্রথমটাই দেখো এল এবং ও পাশাপাশি রয়েছে, কিন্তু এ এল আর ও তো আমাদের পাশাপাশি হতে পারে না, এরা একে অপরের অপোজিট, তাহলে এরা কখনোই পাশাপাশি হতে পারে না, তার মানে এটি অ্যান্সার হবে না। তারপর একটা কে এবং এম, কে এবং এম, কে এবং এম, কে এবং এম কোথায় একে একে রয়েছে নাকি দেখে নাও তোমাদের। তারপরে এল ওয়াই, ও কে, এগুলো মানে এগুলো সবগুলো ও এল, তারপরে কে এম, তারপরে টি ইউ, এরা কখনো পাশাপাশি থাকতে পারে না, দূরে থাকতে পারে কোনো অসুবিধা নেই, কিন্তু পাশাপাশি থাকতে পারে না। তো এখানে দেখছি বি নম্বরটায় দেখছি কেউ পাশাপাশি নেই, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে। তাহলে বাকিগুলোকে চেক করে নিই, বাকিগুলোতে দেখো কে এবং এম পাশাপাশি রয়েছে, এই যে দেখো কে এবং এম কখনো পাশাপাশি এরা থাকতে পারে না, তার মানে এখানে কি আমাদের পাশাপাশি রয়েছে, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। তারপরে এখানে দেখে নাও টি এবং ইউ, এই যে দেখতে পাচ্ছ টি এবং ইউ পাশাপাশি রয়েছে, তাহলে এরা একে অপরের টির অপোজিটে রয়েছে ইউ, তার মানে এখানে টি পাশাপাশি থাকতে পারে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, তাহলে এখান থেকে আমাদের বিটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করছি সেশনটা ভালো লাগছে, অবশ্যই লাইক করে দেবে, টিকটা যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। নেক্সট কোয়েন্টে দেখে নাও, নেক্সট কোয়েন্টে যেটা রয়েছে কখনো এরকম টাইপের কোশ্চেন দিয়ে দেয়, এখানে দেখতে পাচ্ছ এরকম অনেক ঘিজিবিজি টাইপের দিয়ে দেবে। তো এখানেও কী করবে, এখানেও একই জিনিস অ্যাপ্লাই হবে, যেমন এখানে কি এখান থেকে ঠিক এর স্ট্রেট লাইন বরাবর চলতে লাগবে এক ঘর পরে, স্ট্রেট লাইন বরাবর এক ঘর পরে মাথায় রাখবে। তারপরে এখান থেকেও আবার শুরু করতে পারি স্ট্রেট লাইন বরাবর এক ঘর পরে, তাহলে এখান থেকে এখানে চলে আসছে। তাহলে এখানে কি এই যে গোল চিহ্ন, এই গোল চিহ্নর অপোজিটে তোমরা এটাকে যদি হ্যাশ ধরো তাহলে হ্যাশ রয়েছে এই কালো ফুটকিটার পিছন দিকে। তারপরে আছে এক্স, এক্সের অপোজিট যদি ধরো তাহলে এক্সের অপোজিটে কে রয়েছে তোমাদের এম, এক্সের অপোজিটে কে রয়েছে এম, তাহলে বাকি কে পড়ে থাকছে কে, কে এর অপোজিটে কে থাকছে তোমাদের স্টার চিহ্ন, এই যে বাকি এই দুটো পড়ে থাকছে, তাহলে কে এর যেটা রয়েছে অপোজিটে স্টার চিহ্ন হয়ে যাচ্ছে। এবার তোমরা অপশনগুলো চেক করো, অপশনগুলোতে চেক করে তোমরা এলিমিনেট করো, এলিমিনেট করে বলো যে কোনটা তোমাদের এখান থেকে সম্ভব। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমটাকে দেখে নাও, প্রথমটাকে চেক করে দেখে নেয় এম এবং যেটা রয়েছে তোমাদের এখানে এক্স,
এম এবং এক্স স্টার হ্যাশ তাহলে হওয়ার সম্ভাব্য চান্সেস দেখছি এটাতে, প্রথমটাতে দেখছি এখানে তোমাদের এটা কি পাই লিখেছে, হ্যাঁ এটা পাই লিখেছে, তোমাদের এটা কে যেটা আমি তোমাদেরকে কে বললাম এটা পাই রয়েছে, ওটা পাই চিহ্ন রয়েছে ওখানে। তাহলে এখানে দেখে নাও হ্যাশ চিহ্ন অপোজিটে যে রয়েছে স্টার, তাহলে এটা হওয়ার সম্ভাব্য চান্সেস আমি দেখতে পাচ্ছি। নেক্সটটাকে দেখে নেবো, নেক্সট এক্স এবং এম এবং এক্স দেখতে পাচ্ছ পাশাপাশি রয়েছে, কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ এরা এখানে পাশাপাশি এরা হতে পারে না, এখানে দেখতে পাচ্ছি এরা পাশাপাশি হতে না, একে অপরের অপোজিট রয়েছে, এক্স এবং এম একে অপরের অপোজিট, তাহলে এরা পাশাপাশি হতে পারে না, তার মানে এটা আমাদের অপশনে অ্যান্সার হবে না। নেক্সট দেখে নাও এখানে তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি যে গোল চিহ্ন যেটা রয়েছে ডার্ক অবস্থায় যেটা ব্ল্যাকটা রয়েছে এর পাশাপাশি হ্যাশট্যাগ রয়েছে, তাহলে আমরা দেখলাম ডার্কের পাশে হ্যাশট্যাগ এটা কি আমাদের থাকতে পারে না, কারণ এরা অপরের অপোজিট, এরা দুজন দুজনের অপোজিট, তার মানে এরা কখনো পাশে থাকতে পারে না, এর পিছনের দিকে থাকতে পারে, এই যে এই সাইডটা এই সাইডে হয়তো থাকতে পারে, এই সাইডে এসেও থাকতে পারে, কিন্তু এর পাশে তো থাকতে পারে না, তাহলে এটাও অ্যান্সার হবে না। তারপর এটা দেখে নাও এক্স এবং এখানে তোমাদের স্টার এবং পাই, এই যে স্টার এবং পাই কি একে অপরের অপোজিট হতে পারে না, তার মানে এটাও আমাদের অ্যান্সার হবে না, তাহলে এখান থেকে এ সঠিক অ্যান্সার হবে। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই। নেক্সট যেটা রয়েছে তোমাদের নেক্সট কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের এইভাবে জিজ্ঞেস করা হয় যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখন বলবে যে কোন দুটো, এখানকার মধ্যে কিন্তু একটা ঠিক না, এখানে দুই তিনটে ঠিক হতে পারে, তাহলে তোমাদেরকে বের করতে হবে কোন দুটো কিংবা কোন তিনটে ঠিক রয়েছে। সর্বপ্রথম দেখে নাও যে কার অপোজিটে কে রয়েছে, এখানে দেখতে পাবে বক্সের অপোজিট, বক্সের কিছু নেই, তাহলে একটি কি বক্স, সাদা বক্সের অপোজিটে কে রয়েছে, সাদা বক্স, এই হয়ে গেল একটি। তারপরে কি আর কি এই তীর চিহ্ন বরাবর স্ট্রেট লাইন বরাবর, সবসময় স্ট্রেট লাইন বরাবর যেতে লাগবে এক ঘর পরে, তারপরে এখানে স্ট্রেট লাইন বরাবর কি এক ঘর পরে যেতে পারছে, কেউ নেই এখানে, তার মানে এখানে আমরা যেতে পারছি না, কিন্তু এখানে ঠিক দেখো এক ঘর পরে যেতে পারবো, তাহলে এখানে এক ঘর পরে যেতে পারলে এখানে কী হয়ে যায়, এখানেও একটি সাদা বক্স হয়ে যাচ্ছে, সাদা বক্সের অপোজিটে কী রয়েছে তোমাদের ব্ল্যাক বক্স, সাদা বক্সের অপোজিটে রয়েছে তোমাদের ব্ল্যাক বক্স একটা, এই যে একটি ব্ল্যাক বক্স। তারপরে আরেকটা কী রয়েছে, একটি বক্সের ভিতরে গোল চিহ্ন রয়েছে, গোলের পরে যেটা রয়েছে সাদা বক্সের ভিতরে একটি বক্স, তাহলে এই যে একটি তোমাদের লাস্ট যেটা রয়েছে এই যে এর ভিতরে গোল চিহ্ন, এর অপোজিটে কী রয়েছে এই যে একটি বক্স, এই বক্সের ভিতরে আর একটি ছোট্ট একটি বক্স, তাহলে এই হয়ে গেল এরা একে অপরের অপোজিটে, সবগুলোই তিনটেই হয়ে গেল, মানে একে অপরের অপোজিটে হয়ে গেল। এবার আমাদের এখান থেকে বের করতে হবে যে কোনটা এখান থেকে সম্ভাব্য উত্তর হতে পারে, তাহলে এখানে কোনটা আমরা ডাইস তৈরি করতে পারি। তো এখানে প্রথমটায় দেখতে পাচ্ছ যে এই যে গোল চিহ্ন এবং এই যে ছোটো বক্সের বক্স, এখানে দেখতে পাচ্ছ এরা একে অপরের অপোজিট, এই যেখানে 3 নম্বরে দেখতে পাচ্ছ এরা একে অপরের অপোজিট, কিন্তু এখানে পাশাপাশি রয়েছে, তার মানে এটি আমাদের অ্যান্সার হবে না, তাহলে এই অপশনটা গেল এখান থেকে। এবার বিটাকে দেখে নাও, বিটাকে সেই একই জিনিস দেখতে পাচ্ছি, এই যে বক্স এই যে গোল চিহ্ন, তার মানে এই বিটাও আমাদের অ্যান্সার হবে না। তারপরে সিটা দেখে নাও, এখানে সাদা রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি যে সাদা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি কিন্তু সাদা রয়েছে, তার মানে একে অপর অপোজিট হতে পারে না, কিন্তু দেখো এখানেও আরও একটি সাদা বক্স রয়েছে, তাহলে কারণ আমি এই সাদা বক্সটাকে এখানে যদি না ধরি, আমি তো এই সাদা বক্সটাকে এখানে ধরতে পারি, এখানে তো এই সাদা বক্সটাও থাকতে পারে, এই সাদা বক্সটা যদি ওখানে থেকে যায় তাহলে এখানে সম্ভাব্য রয়েছে, তাহলে এটা রয়েছে। আর বাকিগুলো দেখে নাও, এই বক্সের সঙ্গে কী রয়েছে, এখানে সাদা রয়েছে, তাহলে এই বক্সের সঙ্গে সাদাও থাকতে পারেন, এখানে দেখতে এই জিনিসটা মাথায় ঢুকতে লাগবে, কখনো কখনো দুটো একই জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ এখানে সাদা বক্স আরও একটি রয়েছে, আরও একটি সাদা বক্স রয়েছে, এই সাদা বক্সের এটা নাও হতে পারে, ওখানে এই সাদা বক্সটা থাকতে পারে, তাহলে এটা হওয়ার সম্ভাব্য চান্সেস রয়েছে। তারপরে নেক্সটটাই দেখে নাও, 3 নম্বরটাই দেখে নাও, 3 নম্বরটা তো অবভিয়াসলি হবে অবশ্যই, দেখতে পাচ্ছ সবগুলোই যেগুলো রয়েছে আলাদা রয়েছে, এখানে ব্ল্যাক বক্স রয়েছে, ব্ল্যাক বক্সের পাশে কেউ নেই, এর পাশেও কেউ নেই, এর পাশেও কেউ নেই, তার মানে এটাও অ্যান্সার হবে। তাহলে এখান থেকে কোন দুটো তো আর হওয়ার সম্ভাব্য চান্সেস রয়েছে, সি এবং ডি, তাহলে এখান থেকে তোমাদের সি এবং ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে তোমাদের কি ডি অপশনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখানে ডিতে বলা হয়েছে সি অ্যান্ড ডি, তাহলে এখানে সি অ্যান্ড ডি অনলি, এই যে ওপেন ডাইস রয়েছে এই ওপেন ডাইসটা থেকে তোমাদের ফর্ম করা সম্ভব, এখানে যে অপশন রয়েছে সেই অপশন অনুযায়ী। তো ওপেন ডাইস রিলেটেড যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এরকম টাইপেরই কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমাদের ওপেন ডাইসের প্রোগ্রাম প্র্যাকটিস করতে থাকো, তোমাদের যেই সমস্ত তোমার কাছে প্র্যাকটিস বই রয়েছে সেখানে কোথাও আটকে গেলে কোনো রকম কোনো সমস্যায় দাঁড়ালে অবশ্যই সেটার স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে, সেটার স্ক্রিনশট নিয়ে তোমরা সেটিকে আমাদেরকে পাঠাবে, আমি তোমাদের নেক্সট ডে ক্লাসে সেগুলোকে সমাধান করিয়ে দেবো। তাহলে আজকের জন্য সেশনটা এতখানি, সেশনটা আশা করি তোমাদের জন্য ইউজফুল এবং ইম্পর্টেন্ট হয়েছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।